আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এক্সেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে ইনভয়েস শিট, ইনভয়েস এক্সেল শিট। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে যা যা দেখাবো তা আমি এখানে নোট করে নিয়েছি। তো এখানে আমি আজকে দেখাবো মোবাইল, মোবাইল মানে মোবাইল নাম্বার, অ্যাপ্লাই ভ্যালিডেশন উইথ 11 ডিজিট। 11 ডিজিটের মধ্যে মোবাইল নাম্বারটা ফিক্স করে দিব। এর বেশি যদি আমি ইনপুট দিতে যাই তাহলে ইনপুটটা সে গ্রহণ করবে না। তো প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম ডিজিট 6। প্রোডাক্টের আইডিটা যেটা আছে সেটা 6 ডিজিটের মধ্যে লিমিট থাকবে। আইটেম নেম অ্যাপ্লাই ড্রপডাউন লিস্ট। তাহলে আইটেম নেম যেটা সেটা হচ্ছে আমাকে ড্রপডাউন করতে হবে, করে দিতে হবে। আর অ্যামাউন্ট হচ্ছে দ্য মাল্টিপ্লাই কোয়ান্টিটি অ্যান্ড রেট, মাল্টিপ্লাই কোয়ান্টিটি এবং রেটের উপর অ্যামাউন্টটা বের করতে হবে। আর গ্র্যান্ড টোটাল হচ্ছে এডিশন অফ অল অ্যামাউন্ট সকল অ্যামাউন্টের যোগফলটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল। আর ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট বের করার জন্য আমাকে এখানে কিছু শর্ত দিয়ে দিচ্ছে, তিনটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। কন্ডিশন এক হচ্ছে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, যদি গ্র্যান্ড টোটাল যদি 5 লাখের অধিক হয়, দ্য ডিসকাউন্ট উইল বি 9% অফ দি রেস্ট গ্র্যান্ড টোটাল। আমার এখানে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 3 লাখ, যদি 3 লাখের উপর যদি গ্র্যান্ড টোটাল হয় তাহলে দ্য ডিসকাউন্ট উইল বি 10% অফ দ্য রেস্ট দ্য গ্র্যান্ড টোটাল। ফর বিলো 3 লাখ 1% অফ দি গ্র্যান্ড টোটাল। যদি 3 লাখের নিচে হয় তাহলে আমার 1%। তারপর বেড বের করার জন্য ফিক্সড টাকা 3% অফ গ্র্যান্ড টোটাল। তাহলে বেডটা আমি কিভাবে বের করবো? গ্র্যান্ড টোটালের উপর সেটা ফিক্স 3%। আর পেবেল অ্যামাউন্ট হচ্ছে ডিডুক্ট ডিসকাউন্ট ফ্রম দ্য সামেশন অফ গ্র্যান্ড টোটাল অ্যান্ড বেড। তাহলে গ্র্যান্ড টোটাল থেকে সামেশন অ্যান্ড বেডটা যোগ করে আমি বিয়োগ করে দিব, তাহলে আমার টেবিল অ্যামাউন্টটা চলে আসবে। এখন চলুন শুরু করা যাক। আমি আমার এক্সেল শিট আমি আগে এখানে তৈরি করে রাখছি। তো এখন আমি দেখাবো কিভাবে ফোন নাম্বারটা আমার 11 ডিজিটের মধ্যে ফিক্স করে দেওয়া যায়। তো সেটার জন্য আমি মনে করেন এই ফোন নাম্বার, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি ডাটাতে চলে যাব। ডাটাতে গিয়ে আমি ডাটা ভ্যালিডেশনে চলে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমি এখানে ফুল নাম্বার সিলেক্ট করে দিব অ্যালাউতে, ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে অ্যালাউতে আমি ফুল নাম্বার সিলেক্ট করে দিব। এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো লিস্ট আছে, ডেট আছে, টাইম আছে, তারপর টেক্সট লেন্থ আছে, কাস্টম আছে, তারপর এনি ভ্যালু আছে। তো এখান থেকে আমি ফুল নাম্বার দিব। ফুল নাম্বার দেওয়ার পরে এখানে বিটুইন রাখবো। বিটুইন রাখার পরে মিনিমামও আমি 11 ডিজিট দিব, ম্যাক্সিমামও 11 ডিজিট দিব। তাহলে আমি ওকে দিয়ে দিব। এখন দেখেন আমি এখানে যদি এই যে একটা আট মুছে ফেলছি, এখন যদি আমি এন্টার দিই তাহলে আমার এটা নিবে না, কারণ আমি মিনিমামও আমি 11 ডিজিট দিচ্ছি। যদি আমি ওভার দিতে চাই ওভার দিলেও নেবে না, আর বেশি দিলেও নেবে না, কম দিলেও নেবে না। যদি এন্টার দেয় নেবে না এটা। তাহলে আমার বুঝতে হবে এটা ভ্যালিডেশন হয়েছে। তো এখন এরপর বলছে আমাকে প্রোডাক্ট আইডি যেটা বলছে সেটা বলছে 6 ডিজিটের মধ্যে ভ্যালিডেশন করার জন্য। তো আমি পুরোটা সিলেক্ট করলাম। প্রোডাক্ট আইডি ডাটা চলে গেলাম, ডাটা ভ্যালিডেশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি সেম ফোন নাম্বার রাখবো, বিটুইন রাখবো। এখানে মিনিমামও 6 রাখবো, ম্যাক্সিমামও 6 রাখবো। তারপর আমি ওকেতে ক্লিক করবো। এখন আমি যদি 6 ডিজিটের কম দিই তাহলেও আমার ইনপুট গ্রহণ করবে না, এবং যদি বেশি দিতে যাই তাও গ্রহণ করবে না। যখন এখন আমি 5 দিচ্ছি এন্টার দিলাম, আমার এটা নিচ্ছে না। তাহলে আমাকে বুঝতে হবে এটা ভ্যালিডেশন হয়েছে। তো এখন এরপর আমাকে বলছে যে আইটেম নেমটাকে আমাকে ড্রপ ডাউন করতে বলছে। তো আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ডাটাতে চলে গেলাম। ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে চলে যাব। যাওয়ার পরে এইখানে এখন এনি ভ্যালু থেকে আমি লিস্টটা সিলেক্ট করব। লিস্টে সিলেক্ট করার পর এখানে সোর্স নামে একটা ফাঁকা ঘর আছে, এই সোর্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে আমি এগুলো ড্রপ ডাউন করবো, এগুলো আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করে দিব। এখন আমার এটা ড্রপ ডাউন হয়ে গেছে দেখেন। এখন আমি যদি পাশে ক্লিক করি আমি অটোমেটিক এগুলো সিলেক্ট করে করে দিতে পারবো। ল্যাপটপ, মনিটর, তারপর মাউস, কিবোর্ড, কিবোর্ড, এসএসডি, তারপর র্যাম,
আমি সিরিয়াল ভাবে দিয়ে দিচ্ছি, এগুলা যেভাবে ড্রপ ডাউনে যেভাবে আছে এইভাবে কেসে। তো দেওয়ার পরে এখন আমাকে বলছে যে কোয়ান্টিটির উপর আমার অ্যামাউন্ট বের করার জন্য। তো আমি অ্যামাউন্ট এটা সবগুলো ক্লিয়ার করে দিই আগে, ডাটাগুলো আমি ক্লিয়ার করে ফেলছি। এখন আমি অ্যামাউন্টটা কিভাবে বের করে এটা দেখাবো। ইকুয়াল ইকুয়াল লিখে আমি এটা দিব, দেওয়ার পরে গুণ দিব, গুণ দিয়ে আমি এটা সিলেক্ট করে দিব, কোয়ান্টিটি আর পরিমাণ আর রেট দ্বারা গুণ করে দিলে যত হয় তত আমার অ্যামাউন্ট। এটা আসার পর আমি এখানে ডবল ক্লিক করবো, তাহলে আমার বাকিটা চলে আসবে। এখন আমি দেখাবো কিভাবে গ্র্যান্ড টোটাল বের করে। গ্র্যান্ড টোটাল বের করার জন্য আমাকে কি করতে হবে, ইকুয়াল সাম, সাম দেওয়ার পরে আমি এই ভ্যালু সব অ্যামাউন্টের ভ্যালু সবগুলো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এন্টার টাইপ করলাম, তাহলে আমার গ্র্যান্ড টোটালটা হয়ে গেছে। এখন আমার ডিসকাউন্টটা কিভাবে বের করবো, আমি ইকুয়াল ডিসকাউন্টে এটা গ্র্যান্ড টোটাল সিলেক্ট করলাম, তারপর গ্রেটার দেন দিলাম, দেওয়ার পর আমি কত দিব, 5 লাখ, 5 লাখ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু যদি গ্রেটার দেন এত টাকা হয় তাহলে কত কত পার্সেন্ট বলছে আমাকে, আমাকে বলছে 9%। 9% দিয়ে দিলাম, কমা দিলাম, তারপর আবার ইফ, ইফ দেওয়ার পরে আমি আবার কি করব, ইফ, ইফ দেওয়ার পরে আমি আবার ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমি এখানে আবার J2 ক্লিক করব, J21 ক্লিক করব। ক্লিক করার পর আমি গ্রেটার দেন দিব, সরি গ্রেটার দেন দিব, দেওয়ার পর আমি দেব 3 লাখ। কিন্তু 3 লাখের বেশি হতে বা বলছে, 3 লাখ হতে হয় না, 3 লাখ এখন হয়েছে। তারপর গ্রেটার দেন গুণ 3%, আমি 3% সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে বাকি কি বলছে, যদি যদি গ্র্যান্ড টোটাল যদি 3 লাখের নিচে হয় তাহলে আমার 1%। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি গুণ 1%, এটা না দিলে হয়, এটার সাথে গুণ করলে তো একই হবে। তো আমার ইফ যতটা ইফ ব্যবহার করছি আমি ততটা ক্লোজ ব্র্যাকেট করব। তাহলে আমি ইফ ইউজ করছি দুইটা, তাহলে আমি ক্লোজ ব্র্যাকেট দিব দুইটা, দেওয়ার পর আমি এন্টার টাইপ করব। দেখেন আমার এখানে একটু ফর্মুলাটার সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে আমি একটু দেখি। দেখেন আমার এর আগে কিন্তু আমি ফর্মুলাটা একটু ভুল করছিলাম। যদি ফর্মুলা যদি ভুল হয় তাহলে আমার আনসার আসবে না। এখন আমি এটা ঠিক করে নিয়েছি। এখন লেখার পরে আমি এন্টার টাইপ করবো, টাইপ করার পরে আমার ডিসকাউন্টটা চলে আসবে। ডিসকাউন্টের শতটা দেখেন, যদি 5 লাখের উপরে হয় তাহলে আমার 9% হবে, আর যদি 3 লাখের উপরে হয় তাহলে 10%, যদি আর না হয় 3%, 3 লাখের নিচে হলে 1%। তো আমি এন্টার টাইপ করবো, এন্টার টাইপ করার পর আমার এটা চলে আসলো। তো এখন আমি ব্যাট বের করবো। ব্যাট বের করার জন্য আমি ইকুয়াল টাইপ করবো, গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালের উপর ব্যাটটা ফিক্স করে দিছিল 3%, তাহলে 3% দিয়ে এন্টার টাইপ করবো, তাহলে আমি ব্যাটটা পেয়ে যাবো। এখন পেবেল অ্যাকাউন্ট, পেবেল অ্যাকাউন্ট আমি কিভাবে বের করবো, ইকুয়াল ইকুয়াল আমি এটা দিব, দেওয়ার পরে আমি বিয়োগ দিব, বিয়োগ বিয়োগ দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করার পরে আমি আহ, আমি ফার্স্ট ব্র্যাকেট, সেল এটা, এটা দিয়ে আমি কিবোর্ডে যোগ, এটা যোগ করে দেবো, দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করবো, ক্লোজ করে আমি এন্টার টাইপ করবো। তাহলে আমার এই যে টেবিল অ্যামাউন্টটা কি হচ্ছে, এই গ্র্যান্ড টোটাল থেকে ডিসকাউন্ট এবং ব্যাটটা যোগ করে আমি গ্র্যান্ড টোটাল থেকে বিয়োগ করে দিচ্ছি। তো আজকে এতটুকু ছিল। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা হয়তো দেখছেন, আর ভিডিওটি সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।